আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো নরম মুড়ি ফেলে না দিয়ে কিভাবে এই মুড়ি খাওয়ার উপযোগী করা যায়। আর এই মুড়ি দিয়ে আজকে আমি পকোড়া করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা, নরম মুড়ি। দেখেই বুঝতে পারছেন একদম নরম হয়ে গেছে। আর বর্ষার সময় মুড়িতে একটুতে হাওয়া পেলেই নরম হয়ে যায়। তাই নরম মুড়ি দিয়ে কী করে পকোড়া করব সেটা দেখাবো, সেই রেসিপি দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর এখানে নরম মুড়ি দিয়ে পকোড়ার জন্য নিয়ে নিয়েছি আমি নরম মুড়ি, বেসন, বেকিং সোডা, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, কাঁচা পাকা লঙ্কা আর একটু পুদিনা পাতা নিয়েছি, আর নুন, কালো জিরে, সাদা তেল আর হলুদ গুঁড়ো। আর কিছু লাগবে না। প্রথমে আমি বেসনটা একটু ফাটিয়ে নেব। এক বাটি বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু কালো জিরে দিয়ে আমি এবার বেসনটা ফাটিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে বেসনটা ফাটাবো। দেখুন বন্ধুরা, বেসনটা আমি 2 মিনিট ফাটিয়ে নিয়েছি। বেসনটা ফাটিয়ে নিলে যত বেশি ফাটানো হবে পকোড়াটা খেতে তত বেশি ভালো লাগবে। আর এখানে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি পকোড়ার জন্য। আর এখানে আমি কিছু উপকরণ দিয়ে দেবো বেসনের মধ্যে। বেকিং সোডা দেবো 1 চামচে 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দেবো আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা পাকা লঙ্কা আর পুদিনা পাতা। এটা দিয়ে বেসনটা একটু মেখে নেব। পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব উপকরণের সঙ্গে বেসন মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো নেতিয়ে যাওয়া মুড়ি, মানে নরম মুড়িটা দিয়ে দেবো। দিয়ে যতটা মাখার লাগবে ততটাই দেব পকোড়ার জন্য। এই দেখুন বন্ধুরা, আর একটু মুড়ি সবটাই লেগে যাবে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সাদা তেল। আর এর আঁচটা মানে লো টু মিডিয়ামে রাখতে হবে। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এইবার আমি পকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এই দেখুন কত সুন্দর, দেখুন মুড়ি, একদম মুড়িগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই দেখুন, আর কত খাস্তা মচমচে হয়েছে, আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। এইভাবে সব পকোড়া আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, বাদ বাকি পকোড়াগুলো হয়ে গেছে, সবকটাই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো সব। আর কত মচমচে হয়েছে। দেখুন বন্ধুরা, মুড়ির পকোড়াটা কত সুন্দর হয়েছে। আর এই দেখুন বন্ধুরা, মুড়িগুলো পুরো বোঝা যাচ্ছে, মুড়িগুলো সব বোঝা যাচ্ছে। আর আমি এটা দেখবো কতটা খাস্তা হয়েছে, মচমচে হয়েছে, দেখাচ্ছি। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। আর এই দেখুন ভেঙে দেখাচ্ছে, এই দেখুন মুড়িগুলো দেখুন, এই দেখুন নেতিয়ে যাওয়া মুড়ি। ওপরটা একদম মচমচে আর ভেতরটা একদম নরম। নেতিয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে এইভাবে একবার পকোড়া করে খান, দারুণ লাগবে। নেতিয়ে যাওয়া মুড়ি বা নরম হয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে এইভাবে একবার পকোড়া করে খান, খুব ভালো লাগবে। আর এটা একটা মুখরোচক স্ন্যাক্স হিসেবেও ভালো লাগবে, আর এমনিও চায়ের সঙ্গে খুবই জমে যাবে। তাই আমি যেভাবে ভিডিওটা করেছি আপনারাও এইভাবে একবার নেতিয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে পকোড়া করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিওটাতে।